আজকে আমরা ওয়েব শিট নিয়ে কাজ করব, ঠিক আছে? এই কাজটা একদম ইজি, এই কাজটা কয়েক ভাবে করা যায়, ঠিক আছে? তো আমরা আজকে সবচেয়ে একটা ইজি ওয়ে দেখব। দেখা যায় স্পেসিফিকেশন দেখা যায়। আচ্ছা, স্পেসিফিকেশনে বলছে যে স্যাম্পল ওয়ানে বলছে টাইটেল হবে কি ফন্ট টাইমস নিউ রোমান, তাই না? আগের মতোই টাইমস নিউ রোমান, এরিয়াল ইত্যাদি কথাগুলাই থাকে আর কি, ফন্ট গুলা। এক্সেলে বেশিরভাগই দুইটা ফন্ট থাকে, টাইমস নিউ রোমান আর হচ্ছে এরিয়াল। ফন্ট সাইজ 14 নিতে বলছে। যাই হোক, সেল ফরম্যাটিং কি করতে হবে অ্যাজ পার স্যাম্পল, এগুলা আগের মতোই, তাই না? এমপ্লয় আইডিটা একটু বোঝার ট্রাই করেন। এখানে এখানে একটু অ্যাড হবে, খেয়াল করে দেখেন। অ্যাপ্লাই ভ্যালিডেশন, এমপ্লয় আইডি বলেন, কাস্টমার আইডি বলেন, স্টুডেন্ট আইডি বলেন, সবগুলো কিন্তু সেমই, সবগুলো ইউনিক হইতে হবে, তাই না? এখানে খেয়াল করে দেখেন অ্যাপ্লাই ভ্যালিডেশন, ইউনিক ভ্যালু ফর ইজ এমপ্লয়। প্রত্যেকটা এমপ্লয়ের জন্য আমাকে কি করতে হবে, একটা ইউনিক ভ্যালু দিতে হবে। কনসিডার 7 ডিজিট, কি করতে হবে 7 ডিজিটের একটা কি করতে হবে। এখানে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7, তার মানে কয়টা ডিজিট হবে, 7টা ডিজিট হবে। তাহলে প্রত্যেকটা এমপ্লয়ারির জন্য 7টা ডিজিট ফিক্সড করতে হবে। তাহলে এই 7টা ডিজিট ফিক্সড করার জন্য কি সূত্র লাগবে, আমার কি লাগবে, এন তো সূত্রের মধ্যে পড়ে না, এটা লেন লাগবে, ঠিক আছে? তারপর আসে এটার জন্য একের অধিক যেন রিপিট না হয়, তার জন্য কি লাগে, কাউন্টেড। তার মানে একের অধিক যেহেতু সূত্র হয়ে গেছে সেহেতু আমাদের এন্ড ইউজ করতে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত দুইটা সূত্র লাগতেছে, তাই না? তারপর আসি এমপ্লয় আইডি হোয়ার, যেখানে আমার এমপ্লয়ের আইডিটা আছে, লেম মানে লেফট, লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার, অর্থাৎ লেফটে এমন একটা ক্যারেক্টার হবে সেটা হচ্ছে কি ই, তার মানে এইটা ফিক্সড, অর্থাৎ লেফটে ই থাকতেই হবে, ই না থাকলে সে কোনোভাবে এই কাস্ট মানে এমপ্লয় আইডি নিবে না, ঠিক আছে? তার মানে এখন কিন্তু এটা ফিক্সড করেছে, প্রথম দিন কিন্তু আপনাদের বলছিলাম। এখন সে ই তো ফিক্সড করছে, এরপরে বাকিগুলা কি করতে হবে, 6 ডিজিট নিউমেরিক। তার মানে এখানে প্রথমত আমাদের কি করতে হবে, 7 একটা ডিজিট ফিক্সড করতে হবে, দ্বিতীয়ত একের অধিক যেন না হয়, তৃতীয়ত হচ্ছে আমার লেফটের একটা অক্ষর যেন কি হয়, ই হয়, এবং বাকি 6টা যেন নিউমেরিক হয়, বাকি 6টাতে আবার কোনোভাবেই যেন টেক্সট না আসে। তার মানে 7টা ডিজিটের মধ্যে একটা টেক্সটই আসতে হবে, সেটা হচ্ছে ই, এবং সেটা কোথায় থাকবে, লেফটে। ব্যাপারটা বোঝা গেছে? এই জিনিসটা কিভাবে করব, এখন এই কাজটা আমরা দেখব। আগের মতো কাজ করব, দেন কিছু অ্যাড হলে শেষে অ্যাড করব, ঠিক আছে? একদম ইজি। ডেজিগনেশন কি করতে হবে, ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, সেখানে কি কি থাকবে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। বেসিক ওয়েজ আপ টু 40 আওয়ার, মানে 40 ঘন্টা, ওয়েজেস আর বেস ওয়েজ, অর্থাৎ আমি সর্বোচ্চ এখানে 40 ঘন্টার জন্য সে একটা কোম্পানি টাকা দিবে, ঠিক আছে? অর্থাৎ এক সপ্তাহে সে 40 ঘন্টা কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে দৈনন্দিন রুলস। যেমন আমাদের থাকে 9টা to 5টা অফিস না, সেম এদেরও হচ্ছে সাপ্তাহিক তারা 40 ঘন্টা কাজ করবে। কয় ঘন্টা, 40 ঘন্টা। তাহলে 40 ঘন্টা যদি তারা কাজ করে, তাহলে গ্রেড 1 এর জন্য কত টাকা করে পাবে, 150। গ্রেড 1, গ্রেড 2 কি ডেজিগনেশন, পদবি, হ্যাঁ? তাহলে তার পদবি যদি গ্রেড 1 এর হয় তাহলে কত টাকা পাবে প্রতি ঘন্টার জন্য, গ্রেড 2 এর জন্য কত পাবে, 125, গ্রেড 3 এর জন্য 100 টাকা। এই হারে আমাকে বেসিক ওয়েজেসটা বের করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে বের করবো সেটাও দেখাবো। এখন কথা এখন অনেক ফ্যাক্টরিতে দেখা যায় কি, আমার নির্দিষ্ট ঘন্টা 40 ঘন্টা, কিন্তু তারপরেও কাজ করতে হয়, হয় না? এটাকে কি বলা হয়, ওভার টাইম। তাহলে ওভার টাইম যদি করে তাকে কি একটা টাকা দেওয়া হয় না, নাকি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যে টাকাটা সেটাই দেয়, না, এর বাইরেও একটা টাকা দেয়। সেটা বলছি কি, যদি 40 ঘন্টার উপরে হয় তাহলে কি হবে, পার ঘন্টায় সে কত টাকা করে পাবে, 200 টাকা। তাহলে আমরা এটা দিয়ে আমরা ওভারটাইম বের করতে পারবো। মেডিকেল অ্যালাউন্স, এটা অনেকেরই ফিক্সড থাকে, তাই না? একটা মেডিকেল একটা টাকা দেয়, যে মাসিক বা সাপ্তাহিক একটা খরচ করার জন্য কোনো অসুস্থজনিত কারণে। তারপর গ্রোস ওয়েজ, মানে কোনটা কোনটা যোগ করতে হবে বলে দিছে। আইটি, সবার কাছ থেকে একটা আইটি কেটে নেই, তাই না? সব জিনিসে ব্যাট বলেন আইটি বলেন একই অর্থ বহন করে, তাই না?
নেট অ্যামাউন্ট, তাহলে নেট অ্যামাউন্ট হচ্ছে কি পূর্ণাঙ্গ ভাবে সবকিছু করার পর সে কত টাকা মান্থলি সে নিবে, এটাকে বলা হয় কি নিট টাকা, নেট অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বের করব। স্যাম্পল টু, এখানে দুইটা স্যাম্পল থাকে, একটা স্যাম্পল টু তে কি হবে, এই যে এরকম একটা চার্ট হবে। ঠিক আছে, এবং চার্টের সাথে একটা কি হবে, গ্রাফিক্যাল চার্ট দিয়ে এটা দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা আগে তৈরি করি এখান থেকে। ঠিক আছে, এটা অলরেডি আমার তৈরি করা আছে, তারপর আবার তৈরি করে দেখাই। তৈরি করার জন্য আমি এটাকে কপি করি। ঠিক আছে, কপি করলাম, নতুন একটা শীট নেই, শীট শীটে কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাই না? এটা কোনটাতে ছিল, এটাতে। তারপর হচ্ছে এই যে এমপ্লয়ি আইডি গুলো আমি একটু কপি করে নিলাম। স্লো কাজ করতেছে নাকি আমার? আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে আর কি কপি করা যায়, ফিক্সড টু ফিক্সড কি আছে, এগুলো তো আমি এভাবে লিখতে পারি, সিরিয়াল নাম্বার, তাই না? আচ্ছা, এবার সহজে আমি এটাকে ধরে কি করতে পারবো, একটা বর্ডার দিতে পারবো। আচ্ছা, আমার স্লো কাজ করতেছে মনে হচ্ছে, অল বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটাকে ধরে কি করে দেবো এখন, মার্জিন সেন্টার। এবং আমি চাইলে এটাকে একটু নিচে নামিয়ে এটাকে আরো একটু মার্জ করে দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে কি হবে, সুন্দর হবে। এবং এটার সাইজ হয়তো বা একটু বড় হবে, তাহলে আমরা বড় করে দিই, তাই না? কত আবার এটা আমি এখন করলাম না, হ্যাঁ, এটা আপনারা করবেন। এমপ্লয়ি আইডি আমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। নেম তো ফিক্সড, তাই না? তাহলে নেমটা কপি করে নিয়ে আসি। আমি একটু বড় করে নিই এখন, কারণ আপনাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, হুম, দেখা যায় স্পষ্ট এবার। এখন হচ্ছে আমি এখান থেকে আপনার যে আমাকে ঘন্টাগুলো কে কত ঘন্টা কাজ করছে সেটা কপি করে নিয়ে আসি। হুম, তাহলে এ হচ্ছে আমার ড্রাফট, আর বাকিগুলো আমাকে স্পেসিফিকেশন অনুসারে করতে হবে, তাই না? ডেজিগনেশন তো আমাকে কি বলতে হবে তো সেটা বুঝতে হবে। আগে এমপ্লয়ি আইডি এর মধ্যে আসি। ঠিক আছে, তাহলে এমপ্লয়ি আইডির ক্ষেত্রে আমরা কি করব, আমরা নিচে একটু করে এটাকে একটু প্রব করে নিব আসলে এটা ঠিক আছে কিনা। আসলে ডিরেক্ট যদি আমরা ডাটা ভ্যালিডেশনে গিয়ে করি তাহলে ভুলটা আসলে সহজে ধরা যায় না। ঠিক আছে, এই জন্য আমি এখানে কি করব, এখানে থাকা অবস্থায় এই জায়গায় হুম, দিব কি ইকুয়াল, তারপর কি এন্ড, তাই না? তারপর কি ল্যান্ড, ল্যান্ড দেওয়ার পরে আমি জাস্ট এটা সিলেক্ট করব, এটা কত কত ইয়া কি হবে, 7 ডিজিট, কমা, তারপর কি ইউজ করব, COUNT, কাউন্ট ইফ, কাউন্টটিকে রেঞ্জ দিতে হবে। রেঞ্জ কি হবে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই না? তারপর কি করতে হবে, এটাকে অ্যাবসোলিউট করব, তাই না? হুম, স্লো কাজ করতেছে যে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কাউন্টিকে রেঞ্জ দিলাম, রেঞ্জ দেওয়ার পরে আমরা যে ফিক্সড করলাম যে লেন, আমার এই সেলটা কি হতে হবে, 7 ডিজিট হতে হবে, এবং এটা যেন 7 ডিজিটের বেশি সেম টু সেম যেন অন্য সেলগুলোতে না হয়, তার জন্য আমরা কাউন্ট ইফ, তাই না? কিন্তু কোনটার পারপাসে, আমাদের এই পারপাসে, তাই না? ব্র্যাকেট ক্লোজ। এবং এই কাজটা আমরা কেন করতেছি, পারপাসে যেন তৃতীয়বার রিপিট না হয়, তাই না? এই জন্য লেস দেন 2 অথবা ইকুয়াল 1। তাহলে এটা হচ্ছে আমার কি, শুধুমাত্র আমার ডিজিটটাকে ফিক্সড এবং হচ্ছে একের অধিক যেন ওই রকম সেম টু সেম না হয়।
কিন্তু সেম টু সেম বলতে আমরা এখনো এটা বুঝাতে পারি নাই যে এখানে শুধুমাত্র একটা ই ক্যারেক্টার হবে এবং বাকিগুলো নিউমেরিক হবে। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে শুধু নিউমেরিক বোঝানোর জন্য আমরা কি করছিলাম, ইজ নাম্বার। তাহলে আমরা এখানে ইজ নাম্বার ইউজ করি, ইজ নাম্বার। ইজ নাম্বার এখানে যদি আমি ক্লিক করি, এখানে গতকাল কিন্তু একটা ভ্যালু শব্দ ছিল, ছিল না? এই ভ্যালু বলতে হচ্ছে আমি কি কি ভ্যালু অ্যাড করতে চাই। তো গত ক্লাসে আমরা শুধু নিউমেরিক অ্যাড করার কারণে শুধু আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিছি, তাহলে অটোমেটিকলি সে ইজ নাম্বার নিয়ে নিচ্ছে। ইজ নাম্বার মানে হচ্ছে শুধু নাম্বার হবে আর কি। এখন যেহেতু ইজ নাম্বারের ক্ষেত্রে ভ্যালু হবে কি দুইটা, একটা হচ্ছে নাম্বার এবং কি ক্যারেক্টার। এই জন্য আমরা এখানে ভ্যালু অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা লিখবো কি ভ্যালু। এই যে এখানে কিন্তু ভ্যালু লেখাই আছে, তো VAL লিখলে কিন্তু ভ্যালু চলে আসবে। ভ্যালু আসার পরে এখানে লিখছে টেক্সট, ঠিক আছে? এখন কি ভ্যালু এড করব, এখানে ভ্যালু কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে কি নাম্বার। তাহলে টেক্সটটা কোন জায়গায় হবে, লেফটে হবে, আর রাইটে হবে কি নাম্বার। তাহলে আমরা এখানে ভ্যালুটা হবে একটা রাইট, আরেকটা হবে কি লেফট। তাহলে আমরা যদি এখানে লিখি রাইট, RIGHT, লিখলাম কি রাইট, বুঝতে পারতেছি তো? রাইট, রাইটে কি হবে, এই সেল, এই সেল সমান রাইটে কয়টা ডিজিট হবে, 6টা, দিলাম 6, ব্র্যাকেট ক্লোজ। তারপর হচ্ছে কি কমা, কমা দেওয়ার পরে এখন হবে কি লেফট, লেফট বাকি আছে না, LEF লিখলে কিন্তু লেফট চলে আসে। এই লেফট আবার এই সেল, এই সেল কমা, এখানে কয়টা হবে, একটা, ঠিক আছে? এগুলো কিন্তু কমা দিয়ে লিখতে, এগুলো কিন্তু আবার ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিয়ে 6 দিবেন না, তাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, কমা দিয়ে 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এটা সমান কত হবে বলেন তো, ই হবে, তাই না? এখন হচ্ছে ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি ই, এখন ব্র্যাকেট এন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন কথা হচ্ছে ভালো করে বুঝেন, এন্ড এর ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তাই না? তারপর হচ্ছে লেন এর ব্র্যাকেট ক্লোজ করলাম, কাউন্ট ইফ এর ব্র্যাকেট এই যে ক্লোজ, ইজ নাম্বারের ব্র্যাকেট এই যে ভ্যালুর আগে যে ব্র্যাকেটটা সেটা কি ক্লোজ করছি দেখেন তো, না। রাইট এর ব্র্যাকেটটা ক্লোজ করছি, না। শুধু এই রাইট এর পরে যে ব্র্যাকেট আছে সেটা শুধু ক্লোজ করছি, তাহলে আরো কয়টা ব্র্যাকেট শর্ট এখানে বলেন তো, দুইটা। এটা জন্য বুঝেন, এই জন্য প্রথমে দেই নেই আমি। আর লেফট এরটা তো এই যে ক্লোজ হইলো, আর এই ব্র্যাকেটটা ছিল কোথায়, এন্ডে। স্পষ্ট দেখা যায়? এখন ব্যাপারটা বুঝছেন? আমার এখন কিন্তু ভাগ হয়ে গেছে, ঠিক আছে? দুইটা ভাগ, একটা হচ্ছে কোন ব্র্যাকেট, এই ব্র্যাকেট না, যেটার সাথে যেটা সেটা ক্লোজ করতে হবে। এন্ড এরটা কেন শেষে দিছি, কারণ সবগুলো এন্ড এর ভিতরে পড়তে হবে, ঠিক আছে? এই জন্য এন্ড এর ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, আর সবারটা যার যখন যেটা শুরু হবে সেটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? কেন, না 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 না, এটা এখানে ক্লোজ হবে না, বাইরে না, এটা ফাংশনই করছে ওইভাবে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন? তাহলে আমাকে দুইটা ভাবে এখানে বিভক্ত করছে, একটা হচ্ছে কি হবে রাইটে একটা ক্যারেক্টার, কি হবে নিউমেরিক হবে, লেফটে কি হবে, লেফটে কি হবে ডিজিট। তাহলে এখন যদি আমি ইন্টার দেই তাহলে দেখেন এখানে ফলস দেখাচ্ছে। এখন আমি যদি এখানে 7টা ডিজিট দিই, 1 2 3 4 5 6 7, কি দেখাচ্ছে, ফলস। এখন যদি 1 এর জায়গায় যদি আমি ই লিখে দিই তাহলে কি দেখাবে দেখেন তো, ট্রু। এখন ই এর জায়গায় যদি আমি এ লিখে দিই কি দেখাচ্ছে, ফলস। তাহলে আমার জিনিসটা কিন্তু ট্রু, তার মানে আমার কাজটা কিন্তু কমপ্লিট। বুঝতে পারছি? আমি কিন্তু আমার মতো করে পরীক্ষা করে নিলাম যে এটা ঠিকঠাক আছে কিনা, ইউনিক আইডি হয়েছে কিনা, যা যা বলছে তা তা হয়েছে কিনা। বুঝতে পারছি? তাহলে আমরা কি করলাম, আগের মতো ল্যান কাজ করছি, পরে কি কাজ করছি, হুম, কাউন্টি, পরে হচ্ছে আমরা ইজ নাম্বার দিয়ে কাজ করছি। আপনারা যদি মনে করেন, যদি আপনাদের কাছে পেস লাগে এই জিনিসটা যে রাইটের পরে কেন আমরা ভ্যালুটা ক্লোজ করে দিলাম, যদি এমন মনে হয় তাহলে আগে লেফট ইউজ করেন, পরে হচ্ছে রাইট ইউজ করেন, সমস্যা নেই, ঠিক আছে? যেটা যেটা হবে সেটা এখানে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন এটাকে জাস্ট আমরা কি করব, কপি করে নিয়ে কোথায় বসাবো, কপি, আমরা এই জায়গায় থাকা অবস্থায় কোথায় যাবো, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে খালি থাকলে আমাদের সুবিধা হয় কাজ করতে, তাই না? ডাটা ভ্যালিডেশন, দেন কি করব,
এন এর জায়গায় কি করব, কাস্টম লিস্ট কেন, দেন কি ওকে। এটা কি হয়ে গেল আমার ইউনিক আইডি। তাহলে ইউনিক আইডি কি কি ছিল এখানে বলেন তো, E1010001 তাই না, কি হলো এটা, ও শিফট চেপে রয়েছে এখানে, E10100 কত 1 তাই না, তারপর কি আছে E100 সরি 1002। এখন জাস্ট দুইটাকে যদি আমি টেনে দিই, রিলেটিভ করে দেই, তাহলে কিন্তু আমার ইউনিক আইডি হয়ে গেল তাই না। এখন ডেজিগনেশনের ক্ষেত্রে কি করতে বলছে, ড্রপ ডাউন লিস্ট। তাহলে আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় যাব, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, দেন কোথায় যাব, লিস্টে যাব, দেন সোর্সে গিয়ে এখানে লিখে দেব কি GRAD। এখানে কোনোভাবে বানান ভুল করব না, এখানে যেভাবে লিখবো সেভাবে কিন্তু আমাদের পরবর্তী কাজ হবে, বুঝতে পারছি। কমা গ্রেড -2 কমা গ্রেড কত 3, দেন কি ওকে। তাহলে সবগুলো কিন্তু আমার কিন্তু এখানে হয়ে গেল তাই না। আমি কিন্তু সব সিলেক্ট করে করছি, যার কারণে কিন্তু প্রত্যেকটাকে আবার সিলেক্ট না করলেও কিন্তু হবে, মানে রিলেটিভস না করলে হবে, ঠিক আছে। তাহলে এনে দিলাম কি গ্রেড 1, এখানে দিলাম কত গ্রেড 2, স্লো কাজ করতেছে, এখানে দিলাম কত গ্রেড 3 সাপোজ। হ্যাঁ, এখন বেসিক ওয়েজের ক্ষেত্রে কি বলছে, এই বেসিক ওয়েজ করলে কাজ কমপ্লিট। এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন, এই জিনিসটা আমি একটু শর্ট করে বুঝাবো, আগের ক্লাসে একটু বড় করে বুঝাইছি তারা যেন সহজে বুঝে। হ্যাঁ, এখন আপনাদের একটু শর্ট করে অন্যভাবে করাবো, ঠিক আছে। দেখা যায়, হ্যাঁ আচ্ছা এবার আসি, একটু কষ্ট করে এখানে ভালো করে বুঝেন বিষয়টা। বলছে আপ টু 40 আওয়ার ওয়েজেস আর বেস ওয়েজেস, অর্থাৎ আমি 40 ঘন্টা পর্যন্ত এখানে কাজ করার মানে রাইট আছে, ঠিক আছে। মানে আমার চাকরির জন্য মিনিমাম আর সর্বোচ্চ আমাকে 40 ঘন্টা কাজ করতে হবে। পরে ওভার টাইম যদি করি এটা আমার ইচ্ছা, না করলে আমার ইচ্ছা, ঠিক আছে। ওইটা হচ্ছে পরের কথা, ওভার টাইম কিন্তু আমাকে 40 ঘন্টা কাজ করতে হবে, করলে আমি কি করব, গ্রেড 1 এর জন্য কত টাকা পাবো, 150 টাকা, গ্রেড 2 এর জন্য কত 125 টাকা, গ্রেড 3 এর জন্য কত 100 টাকা। জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। বাই চান্স তার অসুস্থ, সে কি অসুস্থ, সে ছুটি নিছে, এখন সে 5 দিন অ্যাবসেন্ট এক সপ্তাহে, তাহলে কি সে স্যালারি পাবে না, সে কিন্তু ছুটি নিয়ে নিছে, ছুটি যদি না নিত তাহলে স্যালারি নিয়ে একটা কথা ছিল, তাহলে তাহলে কিন্তু সে 35 দিনের স্যালারি কিন্তু পাবে। সে কত টাকা হারে পাবে, এই টাকা হারেই কিন্তু পাবে। কিন্তু সে যদি 40 ঘন্টার উপরে কাজ করে, তাহলে আমি যদি বলি 40 ঘন্টার উপরে যারা কাজ করছে 45 ঘন্টা সাপোজ, তাহলে 45 ঘন্টাকে যদি আমি 150 দিয়ে গুণ দেই, তাহলে টাকার হার বেড়ে যাবে না। তখন ওভার টাইমের কাজটা কি হবে, আমার চাকরির যে নির্দিষ্ট স্যালারি সেই স্যালারির ভিতরে কিন্তু ইনক্লুড হয়ে যায়। তাহলে ওভার টাইমের টাকাটা কিন্তু ওভার টাইমে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। তাহলে এখানে শর্ত কয়টা হচ্ছে বলেন তো, আমাকে সর্বোচ্চ 40 ঘন্টা হতে হবে, সর্বোচ্চ তার মানে কি 40 ঘন্টা কম হইলেও হবে, এবং কি হতে হবে গ্রেড গ্রেড 1 অথবা গ্রেড 2 অথবা গ্রেড 3, এটা হলেই আমি কি 150 125 100 টাকাটা পাবো। তার মানে শর্ত কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে 40 ঘন্টা হতে হবে, আরেকটা হচ্ছে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 থাকতে হবে। তো এরকম দুইটা যখন কাজ যখন একসাথে করে তখন আমরা এর সাথে কি ইউজ করতাম আগে, এন্ড ফাংশন। এখন আমি যদি এন্ড ফাংশন দিয়ে কাজটা করতে যাই তাহলে অনেক কাজটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে।
কি অনেক ঝামেলা করতেছে দেখা যাচ্ছে। আজানটা দেখি একটু ভালো করে বুঝি, তাহলে কাজটা সহজ হবে। আমি দুইটা ওয়েতেই বোঝাচ্ছি, দুইটা ওয়েতে কেন বোঝাচ্ছি, আপনি যেন নিজের মতো করে যেন কোনো একটা কাজ যদি আপনার অচেনা পড়ে, সেই কাজটা যেন আপনি লজিক্যাল ভাবে দাঁড় করাতে পারেন। ঠিক আছে, প্রথম আমি যে কাজটা এখন করব না সেই কাজটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার প্রথম এখানে দুইটা শর্ত, তাই না? একটা শর্ত হচ্ছে কি, যদি E27 মানে হচ্ছে কি, আমার যদি এই ডেজিগনেশন যদি কি হয়, গ্রেড 1 হয়, তাই না? তাহলে কি হবে বলেন তো, এই সেলে কি থাকবে, এই সেলে যা থাকবে তার সাথে কত গুণ হবে, 150। ঠিক আছে, এবং বলা আছে কি, শুধু গ্রেড 1 হলেই হবে না, এটা 40 থেকে 40 বেশি হতে হবে। ঠিক আছে, 40 কি কম হলে হবে না, কেন আমি সেটা বলতেছি। ঠিক আছে, 40 সমান বা যদি বেশি হয় তাহলে কি হবে, এর সাথে গুণ হবে কত বলেন তো, এই সেলের সাথে কি 150 গুণ হবে না 40 এর সাথে 150 গুণ হবে? কারণ আমি বলে দিছি কি 40 এর সমান বা কি বেশি। যদি বেশি হয়ে যায় তখন কিন্তু 41 ঘন্টার জন্য কিন্তু আমি 150 করে কিন্তু টাকা পাবো না। এই জন্য আমি কি বলে দিছি, এই সেল উল্লেখ না করে ফিক্সড করে বলে দিছি কত, 40। ঠিক আছে, এই গেলে একটা শর্ত। আরেকটা শর্ত ছিল, যদি গ্রেড 1 হয় এবং 40 এর নিচে যদি হয়, তাহলে আমি কি লিখছি, গ্রেড 1 যদি হয় এবং 40 এর নিচে যদি হয়, তাহলে এই সেলে যা থাকবে তার সাথে কি 150 গুণ। তার মানে 40 এর সমান বা কম মানে হচ্ছে কি, এই সেলে যা থাকবে তার সাথে গুণ করা মানে হচ্ছে কি, 40 এর কম হলে তো সে 150 করে দিলেও আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এইভাবে আমাকে কিন্তু গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 জন্য করতে হবে। হুম, এই জন্য কিন্তু আমার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 জন্য করতে হবে, তখন কিন্তু কাজটা কিন্তু অনেক বড় হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা শর্ট করে আরো সহজে করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে করব এখন দেখব। এখানে আসি, আমরা লিখবো ইকুয়াল। হ্যাঁ, ইফ যদি এই সেল ইকুয়াল কি হয় বলেন তো, কি হয়, 40 হয়। এই সেলগুলো 40 আছে, এই সেলতে সব হচ্ছে ডেজিগনেশন, কি হয়, গ্রেড 1 হয়। এই সেলে যদি গ্রেড 1 হয় তাহলে আমরা কি বলছিলাম, এই সেলে গ্রেড 1 হলে কত টাকা ওরে পাবে, 250 টাকা। বুঝতে পারছি? কমা, আবার যদি ভুল করছি কোথায় বলেন তো, হ্যাঁ, এটা ক্লোজ করি নাই, তাই না? হ্যাঁ, গুড। যদি ইকুয়াল ই, হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল ই প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে দেখাই, আমার অনেক সমস্যা করতেছে, তাই না? যদি গ্রেড 1 হয়, ঘুমাচ্ছেন আপনি, তাহলে কি হবে বলেন তো, 150 টাকা, তাই না? এই শর্তটা তো বুঝছি, তাই না? গ্রেড 1 এর শর্তটা কমা। আবার যদি ইফ যদি এই সেল সমান যদি আবার কি হয় বলেন তো, কি হয়, গ্রেড 2 হয়, তাহলে কত টাকা করে পাবে, 125 টাকা, কমা। আবার যদি এই সেল ইকুয়াল কি হয়, গ্রেড গ্রেড 3 হয়, তাহলে কত টাকা পাবে, 100 টাকা। আর যদি কিছুই না হয়, আর যদি গ্রেড 1, 2, 3 এর বাইরে যদি কোনো গ্রেড থাকে তাহলে কি পাবে, আমরা ধরে নেই 0 পাবে, ধরতে পারি না? আদারওয়াইজ কত, 0। আমাকে যে ইফ এর শর্ত কি, ট্রু অর ফলস, যদি হয় তা হবে, যদি না হয় হবে না। তাহলে আদারওয়াইজ আমি কি রাখছি এখানে, 0। আদারওয়াইজ নাই, আমার আদারওয়াইজ হবে না, সমস্যা আছে কোনো? এই শর্তটা বুঝছি এখন। কিন্তু এর বাইরে আরেকটা কি শর্ত ছিল,
সর্বোচ্চ 40 ঘন্টার জন্য এটা পাবে, সর্বোচ্চ 40 ঘন্টার জন্য। সর্বোচ্চ 40 ঘন্টা হইলে এই টাকাগুলা কি হবে, 40-এর সাথে গুণ হবে। বিষয়টা তাই কিনা বলেন? সর্বোচ্চ 40 ঘন্টা হলেই তাহলে আমার এই সেলের সাথে কি হবে, 150 গুণ হবে, 125 গুণ হবে, 130 গুণ হবে। বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি মিনিমাম 40, তার মানে কি বোঝায় বলেন তো? মিনিমাম 40 মানে কি সর্বনিম্ন 40? মিনিমাম 40 বলতে কি বোঝায় বলেন তো? কে বলছে? সর্বোচ্চ 40 বোঝাইছে এটা। মিনিমাম 40 মানে কি? সর্বনিম্ন না, সর্বোচ্চ 40। বুঝতে পারছি? তাহলে আমরা মিনিমামের সূত্র করি নাই? আমরা এর আগে যদি বলে দেই মিনিমাম 40, এর সাথে গুণ হবে এ ইফের কাজ, ইফের মধ্যে আমরা যা যা লিখছি তা, তাহলে সূত্রটা আমাদের লজিক্যালের সাথে হয় কিনা বলেন তো? তাহলে আমরা জাস্ট ইফের আগে কি লিখে দিব, এম আই এন মিনিমাম ব্র্যাকেট, আমরা বলে দেব এই সেল কমা কত 40, যদি এই সেলে সর্বোচ্চ, মিনিমাম বলতে এখানে কিন্তু সর্বোচ্চ 40 বোঝাচ্ছে, মানে 40-এর নিচ পর্যন্ত, মানে 40-এর উপরে যাওয়া যাবে না। ঠিক আছে, এর মিনিমাম 40 মানে 40-এর উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, তো ভালো বুঝছেন। ব্র্যাকেট ক্লোজ করলাম। যদি মিনিমাম 40 হয় তাহলে আমার এই যে শর্তগুলা সেই অনুযায়ী যদি গ্রেড 1 হয় তাহলে এই 40-এর সাথে গুণ হবে কার, 150-এর। সে অটোমেটিকলি লজিক করে গুণ করে দেবে। এখন বুঝছি আমি ব্যাপারটা, বুঝাইতে পারছি? এটা কিন্তু একবার সহজ করে দিছে। এখন প্রথম শর্ত আমরা লিখছিলাম যদি গ্রেড 1 হয় 150 টাকা, গ্রেড 2 হলে 125, গ্রেড 3 হলে কত? এই যে আছে, এই যে এটা গুণ, গুণ চিহ্ন, গুণ ছিল এমনই উঠবে। ঠিক আছে, এটা গুণ। বুঝতে পারছি? তাহলে এখানে আমি বুঝাইছি কি, আমার এই শর্তগুলোর সাথে তখনই গুণ হবে যদি মিনিমাম 40 হয়, অর্থাৎ 40-এর সমান বা কম হয়। মিনিমাম 40 বলতে বোঝায় কি, 40-এর সমান বা কি কম, মানে 40-এর উপরে যাওয়া যাবে না, এটিকে বলা হয় কি মিনিমাম 40। এখন যদি একটা ইন্টার দেই, ও লাস্টে ব্র্যাকেট কোনো ক্লোজ করছে, মিনিমামের তো একটা ব্র্যাকেট হইতো না। আচ্ছা 6000। বিষয়টা খেয়াল করেন, 40-এর সাথে যদি আমি 150 গুণ দিই তাহলে কত হয়, 6000। এখন আমি যদি 42 দিই এখানে, 52 টাকা, আমরা সর্বোচ্চ কত পর্যন্ত সে গুণ করছে, 40 পর্যন্ত। কার জন্য গুণ করছে, গ্রেড 1 এর জন্য। আমি গ্রেড 1 এর জায়গায় গ্রেড 2 দেই, তাহলে কত টাকা হারে গুণ করে দেখেন। ব্যাপারটা বুঝাইতে পারছে? এখন কঠিন লাগছে? এটা কিন্তু একদম ইজি করে দেখাইছি আপনাদের। এখন বুঝতে পারছেন? আমি কিন্তু আগে মিনিমাম লিখি নাই, কেন লিখি নাই, বোঝানোর জন্য। প্রথম শর্তটা দিচ্ছি এই শর্তটা, যদি গ্রেড 1 হয় 150, গ্রেড 2 হলে 125, গ্রেড 3 হলে কত 100। কিন্তু আরেকটা শর্ত বলে দিছিল, এটা তখনই হবে যদি আমার সর্বোচ্চ যদি কি হয় 40 হয়, অর্থাৎ 40-এর উপরে যাওয়া যাবে না। ঠিক আছে, তাইলে আমি এই টাকা হারে টাকা পাবো। যেটা ক্লিয়ার? পারবো এখন? ওকে, এখন আসি ওভার টাইম। ওভার টাইমটা একদম ইজি। এখন এখন শুনেন, ওভার টাইম বলতে কি বুঝি আমরা, যে মোট সময় তো সে ওভার টাইম পাবে না, মোট সময় যেটা বেশি হবে সেটা কি হবে, ওভার টাইম পাবে, আর নতুবা সে ওভার টাইম পাবে না। তাহলে আমি আবার একটু স্পেসিফিকেশনটা দেখে আসি কি বলছে। বলছে যদি 40-এর বেশি হয় তাহলে কি হবে, ওভার টাইম পাবে। তাহলে আমরা কাজটা কিভাবে করতে পারি, এই কাজ কিন্তু আমরা করে আসছি। তাহলে আমরা কি বলবো বলেন তো, ইকুয়াল ইফ, আপনাকে বলছে 40-এর উপরে হইলে, তার মানে একটা শর্ত দিয়ে দিছে না, সেটা তো বুঝতে হবে। ইফ যদি 40-এর নিচে থাকে, আসে না 38 হইতে পারে না, এই যে এখানে যে কত আছে 35, তাহলে তার জন্য কি সে ওভার টাইম পাবে, পাবে না। তাহলে আমি বলছি কি, যদি যদি এই সেল, এই সেল গ্রেটার দেন কত 40, অর্থাৎ এই সেলে যদি আমার 40-এর বেশি থাকে, তখনই কি হবে, এই সেল মাইনাস কত 40, এটা বিয়োগ করলে যা থাকবো তার সাথে গুণ হবে কত 200। এই কাজটা আমরা করছিলাম না, কিসে করছিলাম বলেন তো, গুণন কত 200।
আর যদি আমাকে যদি 40-এর নিচে থাকে তখন কি হবে? আদারওয়াইজ মানে বলতে কি জিরো। জিরো বলতে আর ওভার টাইম জিরো পাইলি কি না পাইলি কি, সেটা তো আর টাকার মধ্যে পড়ে না। কারণ 100 টাকার সাথে জিরো যোগ করলে কত হয়? 200, তাই না? জিরো হয়। তাহলে আদারওয়াইজ কত দিয়ে দিলাম? জিরো। কারণ আমার ইটের সূত্র লিখলে কিন্তু আদারওয়াইজ কিছু একটা দিতে হবে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? জিরো ধরবে কেন? মাইনাস আসবে। কে বলছে আপনাকে আসে না? ইলেকট্রিসিটি বিল করছেন, মনে আছে? আসবে না কেন? দেন কি ইন্টার। এখন দেখেন এখানে আসলো কেন? 400 টাকা আসলো কেন বলেন তো? কারণ 2 ঘন্টার জন্য কত? 400 টাকা। কিন্তু আমি দেখেন স্ক্রল করে একটু নিচে দিই, দেখেন খেয়াল করেন, এটা একটু নিচে এনে দিই। হ্যাঁ, আজকে যা শুরু করলো আমার সাথে। এই যে দেখেন এখানে জিরো আসলো কেন বলেন তো? কারণ আমার টাইম নাই, 40-এর কম। 40-এর কম বলতে কি 40-এর সমান বা কম। কারণ 40 ঘন্টা হলেও সে ওভার টাইম পাবে না। ঠিক আছে, এখন বোঝা গেছে ওভার টাইম কিভাবে বের করছি? আমি বললাম কি, যদি আমার এই সেলে যদি 40-এর বেশি হয়, মানে 41 থেকে যদি কাউন্ট হয়, তাহলে পাবে কি এই সেলে যা থাকবে তা থেকে আমি 40 বিয়োগ করলেই আমি পেয়ে যাবো এখানে কত আছে। এটা হলে এর সাথে গুণ হবে কত? 200 টাকা। আর এটা যদি কোনোটাই না হয় তাহলে কি হবে? লাড্ডু। ক্লিয়ার? আর মেডিকেল অ্যালাউন্স তো ফিক্সড করা, তাহলে এটা কত হবে? 500। 500 দেওয়ার পরে এখান থেকে জাস্ট স্ক্রল করে, হ্যাঁ, আবার 500 500 লিখে দেন না, তখন কিন্তু আবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। গ্রোস এমন কি বলছে বলেন তো? কোনটা কোনটা যোগ করতে বলছে? এটা যোগ হোক, যোগ কত? ওভারটাইম যোগ করলাম। আইটি কি হবে? আইটি কার উপরে? হ্যাঁ, তাহলে এত ইনটু কত পার্সেন্ট? 10%। বুঝতে পারছি? নেট এমন কি বলছে বলেন তো? তাহলে হচ্ছে আমি একটু ব্র্যাকেট দিয়ে করি, তাহলে সুবিধা হয়, তাই না? গ্রস অ্যামাউন্ট যোগ মেডিকেল, তাই না? এটা হচ্ছে সে পাবে। আর এটা থেকে মাইনাস হবে কত? তার থেকে এই টাকাটা সে কেটে নিবে। তাহলে ইন্টার। বুঝতে পারছি? আমরা কিন্তু সিঙ্গেল ভাবে কিন্তু কি করি সবসময়? কি করি? রিলেটিভ করি, তাই না? আমি চাইলে কিন্তু এই তিনটা একসাথে সিলেক্ট করে যে কোনো একটা ধরে যদি রিলেটিভ করি তাহলে তিনটা একসাথে কিন্তু হয়। এটা জানি? না জানলে এটা করতে পারবেন। যে বারবার যে একটা একটা সিঙ্গেল করে আপনাকে যে করতে হবে কলাম, তা নয়। হ্যাঁ, একসাথেও আপনার হবে। বুঝা গেছে? এই কাজের আর কিছু বাকি আছে? স্যাম্পল 2 বাকি আছে, তাই না? বুঝি নাই। হুম, এটা করেন না, এটা তো এটাও তো স্ক্রল টেনে দেন। হ্যাঁ, এটা করলে আর তো চেঞ্জ হবে মনে হয়। এই যে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে জিরো আসছে কেন বলেন তো? ও, গ্রেড দেওয়া নাই, আমি তো বলি আমি ভুল করলাম নাকি। আমি গ্রেড দিতে পারবো না, স্লো কাজ করে, আমি এটা ফার্স্ট কাজ করাচ্ছি। আপনারা এতটুকু করেন এটা, হ্যাঁ। আর দ্বিতীয় পার্ট একদম ইজি, জাস্ট যেভাবে আছে সেভাবে একটা কি করব, টেবিল নিয়ে জাস্ট এটা লিখে ওই টেবিলটাকে সিলেক্ট করে কি করে দেব? চার্ট করে দেব, শেষ। করে ফেলবো। আচ্ছা, এটা করতে 2 মিনিটও লাগবে না, আমি জাস্ট করে ফেলি, দেখি ওইখানে শীট টুতে ছিল এটা। হুম, এটা কোনো কিছু না, জাস্ট এখান থেকে আমি এটা কপি করি। হ্যাঁ, এটা জাস্ট যেভাবে আছে সেভাবে খালি বসায় দিবেন। কপি, শীট থ্রিতে নিয়ে গেলাম, এই জায়গায় করি। আর এখানে কিছু একটা ছিল, কি জানি ছিল, কিছু একটা, হ্যাঁ, লিখলাম আমি। জাস্ট এটাকে কি করে দেব? মার্জিন। কেমন না লাগে বলেন আজকে, মার্জিন সেন্টার। বুঝতে পারছি? এবার জাস্ট আমাকে কি বলছে, এটার উপর একটা চার্ট, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা আছে, টাকা লেখা আছে, তার মানে এই যে আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে ধরে সিলেক্ট করে এমন একটা চার্ট। এটা কি চার্ট বলেন তো? কি চার্ট? এটা কলাম চার্ট, তাই না? কলাম চার্ট না? দেখেন তো এরকম হয়েছে কিনা। হয়েছে না?
এই যে কলাম চার্ট নিয়ে এসে বললাম বুক 1 বুক 4 এবং আমি চাইলে এই যে ভিতরে যেটা আছে এটাকে কি করতে পারি বলেন তো ছোট করতে পারি কেন ছোট করব সেটা বোঝাচ্ছি এই যে এই জায়গাটা কিন্তু একটা খালি আছে না এই জায়গায় একটা টেক্সট বক্স আনতে হবে কেন বলেন তো একটা টাকা লিখতে হবে আর এই জায়গায় এটা ডাবল ক্লিক করলে এখানে লিখতে পারবেন কি চার্ট ফর বুক সেল কি চার্ট চার্ট ফর বুক সেল তাই না আর এখানে আমরা ইনসার্ট থেকে কি আনবো বলেন তো টেক্সট বক্স কোথায় আছে এই যে টেক্সট বক্স এখানে লিখে দিব কি টাকা টি এ কে টাকা আবার নিচে কিছু লেখা আছে মান্থ তাই না মান্থ লেখা আছে না তাহলে এটাকে আমরা কি করব একটু বড় করলাম আর এটাকেও একটু সিলেক্ট করে এটা একটু ছোট করে নেবেন এইভাবে চ্যাপটা করে নেবেন নিয়ে এই টাকাটাতে কি করতে হবে বলেন তো এবার এই যে আমাদের অ্যালাইনমেন্ট আছে না এটাকে একটু বড় করে দেন ও এটা তো ইয়ে করে দিছি এটা কিভাবে হবে ও ওইভাবে হবে তাই না তাহলে এটাকে আরো ঘুরিয়ে দিই এই যে ঠিক আছে এখন এখন জাস্ট এটাকে ধরে একটু যদি সেন্টার করতে হয় সেন্টার একটু মিডল করতে চাইলে মিডল করে এটা আমি এটা নিচে এনে কাজের নিচে এনে বসিয়ে দিব ছোট করে নিই আমার স্লো কাজ করতেছি বিধায় কাজ করতে পারতেছি না আর একটু ছোট করি এখন কাজটা আপনাদের দেখতে সহজ মনে হবে হ্যাঁ এটা আসবে কোথায় এই জায়গায় ঠিক আছে এই জায়গায় সুন্দর করে মুভ করে বসায় দিবেন তাহলে আমার কিন্তু কাজটা কমপ্লিট আর এটা কিন্তু আমি এমনি আনছিলাম স্ক্রিনশট দিয়ে তাই না দেখানোর জন্য এটা হচ্ছে কি আমার মূলত কাজ ঠিক আছে এরপরে আমাদের কিছু কিন্তু স্পেসিফিকেশন থাকে আমরা যেটা এখানে দেই নাই শীটে এই কাজগুলো কমনলি সবাইকে দেখাবো হ্যাঁ প্রত্যেকটা শীটে এরকম কমনলি কাজ থাকে যেমন প্রটেক্ট করা শীট প্রটেক্ট করা বা ফাইল প্রটেক্ট করা ফিল্টার করা ঠিক আছে এই কাজগুলো কিভাবে করে সেটা দেখিয়ে দিব বুঝতে পারছি তাহলে এই কাজ নিয়ে এখন সমস্যা আছে বলেন বেসিক ওয়েজেস কি হচ্ছে আচ্ছা ভালো করে খেয়াল করেন আমি এই জায়গায় করি হ্যাঁ ইকুয়াল আমাকে বেসিক ওয়েজের ক্ষেত্রে বলছে যদি ডেজিগনেশন যদি 1 হয় তাহলে 150 টাকা পাবে ডেজিগনেশন যদি 2 হয় তাহলে কত টাকা পাবে 125 ডেজিগনেশন যদি 3 হয় তাহলে কি পাবে তাহলে আমি এই কাজটা আগে করি ইকুয়াল ইফ যদি ডেজিগনেশন কোন সেলে আছে এই সেলে এই সেল ইকুয়াল ডাবল কোটেশন গ্রেড কি যদি 1 হয় এই লেখাটা কিন্তু এই লেখার মতো হইতে হবে কোনোভাবে যদি ভুল করে তাহলে কিন্তু ম্যাচ করবে না ঠিক আছে এটার জন্য মাথায় থাকে অনেক সময় গ্রেডের পরে হাইফেন দিছেন স্পেস দিয়ে হবে না ঠিক আছে এইখানে যেভাবে লিখবে সেভাবে লিখতে হবে কোটেশন শেষ করলাম যদি এটা হয় কত টাকা পাবে 150 টাকা কমা যদি আবার যদি ইফ যদি এই সেল সমান যদি কি হয় গ্রেড 2 হয় তাহলে কি পাবে 125 টাকা কমা আবার যদি কি দিয়ে নেই বলেন তো এখানে কি মিস্টেক করছে কি সেই কলে নেই আসতে দেখা যায় ইফ যদি এই সেল সমান কি হয় গ্রেড 3 হয় ঠিক আছে যদি গ্রেড 3 হয় কমা কত টাকা পাবে 100 টাকা ঠিক আছে কমা আর যদি এই কোনোটাই না হয় তাহলে কি পাবে 0 টাকা ব্র্যাকেট একটা ক্লোজ করলাম কিন্তু এর বাইরেও আমাকে বলে দিছে আমাকে 40 ঘন্টা বা 40 ঘন্টা কম হলেই টাকাগুলো পাবে এর চেয়ে বেশি হলে কি সে পাবে না ঠিক আছে সরাসরি যদি আমি এর সাথে যদি এই সেল গুণ দিয়ে দেই তাহলে কি হবে এর মধ্যে কিন্তু বেশিও আছে
তাহলে বেশির সাথে যদি 150 গুণ হয়ে যায় তাহলে কি আমার বেতনের চেয়ে বেশি হয়ে যাবে না? এই জন্য আমাকে বলে দিতে হবে, শুধু এই সেল হলেই হবে না, এই সেলে একটা লিমিটেশন থাকতে হবে। সেই লিমিটেশনটা কি? মিনিমাম 40, মিনিমাম 40, তার মানে 40-এর বেশি হওয়া যাবে না। এই জন্য আমরা কি করছি, এর সাথে গুণ করছি কি মিনিমাম, এই সেলটা কত 40, এই সেলটা যদি আমার মিনিমাম 40 হয় তাহলে কি হবে, গুণ হবে। বুঝতে পারছি? কি ভুল করছি কি বলেন তো, এখানে কিছু একটা ভুল করছি। কি ব্র্যাকেট? ও এখানে কি করেন, এখানে কিছু একটা ভুল করছি। হ্যাঁ এই তো বললাম। বুঝলেন, এই জিনিসগুলো যদি ভুল হয় আপনার অবস্থা কিন্তু একবার টাইট। এই জিনিসগুলো ভুল করা যাবে না, এইগুলো সহজে পরীক্ষা দেওয়া যায়। এই যে উনি এক্সেলে নোটিট হয়েছে কেন বলেন তো, পুরা কাজ করে বলছে, শুধু একটা কমার জন্য উনি নোটিট, এই কমাটা কোনোভাবে উনি ধরতে পারতেছিল না। বুঝছেন, আপনাদের সামনে এক্সাম্পল রেডি থাকে। এবার বুঝতে পারছেন একটা কমার কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তাহলে এই কাজটা আপনারা চটপট কমপ্লিট করেন, আমি দেখবো কাজটা।